আমি দৌড়ে পালালো। পুলিশ বলতেছে ভাই আমার সাথে একটু দৌড় দিয়ে ধরেন, আপনি না গেলে আপনাকে ধরুন। আপনি যুক্তির কারণ বলতে হবে, স্যার আমার স্যার নিজে পঙ্গু, আমি দৌড় দিব কী করে, সেটা কথা আলাদা। আদারওয়াইজ আপনি দৌড় দেন না মানে আপনি অপরাধ সংগঠনে সহায়তার দোষে দোষী হবেন এবং আপনাকে ধরতে পারবেন। এবার আমরা এর মধ্যে আমরা দেখবো এরপর গ্রেফতার একটা পার্ট আসবে। গ্রেফতার ইংরেজিতে কি বলে? গ্রেফতারে পড়ো না ইংরেজিতে? কাস্টডি ওয়ারেন্ট কি? কাস্টডি ওয়ারেন্ট কি? এটাকে কাস্টডি ওয়ারেন্ট কোনো মানুষকে আদালতে কাঠগড়ায় দাঁড় করানো থাকা অবস্থায় যদি আদালত তাকে হাজতে নেওয়ার প্রয়োজন বোধ করেন তাহলে তাকে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান। রিমান্ডের মধ্যে না, আপনি আত্মসমর্পণ করছেন, আদালত বলো না জামিন দেওয়ার যুক্তি কারণ নাই, কাস্টডি ওয়ারেন্ট ইস্যু করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। এটা হচ্ছে কাস্টডি ওয়ারেন্ট। আমাদের এমসিকিউ যেন এরকম না করে যে কাস্টডি ওয়ারেন্ট কী ধরনের ওয়ারেন্ট? গ্রেপ্তার ওয়ারেন্ট, হাজতে প্রেরণ ওয়ারেন্ট, হাজতে প্রেরণ ওয়ারেন্ট। এ বাবা বলতে পারে থানা হাজতে প্রেরণ ওয়ারেন্ট না জেল হাজতে প্রেরণ ওয়ারেন্ট, উপরে সবগুলি জেল হাজতে প্রেরণ ওয়ারেন্ট। কাস্টডিতে কখনো থানার কাছে দেওয়া হয় না, কারণ আপনার পাড়ার বাইরে তারা চিন্তা করবে যে ওটা কোর্টে গেছে কিনা, একটু বাইরেই দেখি যে কত কোন কোর্টে গেছে কিনা বাইরে, এটা দিয়ে যেন না আটকে যায়। কারণ জানার সবাই ইচ্ছা মতন করতেছে, আর কোচিংগুলি এমন শুরু করে দিয়েছে যে আমরা একবারে 100% ইনশাল্লাহ পাস করে দিব। বার কাউন্সিলে কীরকম? পুলিশ গ্রেপ্তার করতে গেলে যদি আমাকে সহায়তা করতে হবে, তাকে যদি বাড়ির ভিতরে ঢুকতে হয়, হ্যাঁ, অন্তর্মহলে মহিলা থাকলে তো চাপায় ফেলতে হবে, পুলিশ যাতে তল্লাশি করে যেতে পারে। পুলিশকে আটকাইলে পুলিশ ভেঙে বের হতে পারবেন, ঢুকতে না দিলে ভেঙে ঢুকতে পারবেন না। ওইগুলিকে অ্যাপ্রুভ করিয়ে দিই। ইতিপূর্বে যেটা অধ্যাদেশ আকারে ছিল এটা কাইন আকারে নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে এরপর পার্টটা হচ্ছে এই গ্রেফতারের মধ্যে একটা লক্ষণীয় পার্ট হচ্ছে বিনা বরণে গ্রেফতারের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেল। যেখানে মোটামুটি 9টা ছিল ওখানে 11টা বিষয় চলে আসলো, দু একটা বিষয় নতুন অ্যাড হয়ে আসলো। বাকি বিষয়গুলি যে একটা হচ্ছে যদি 54তে যেটা মানে মেইনলি প্রথমে যেটা অ্যাড করা হয়েছে যে যদি ফার্স্ট পেজ এনি পার্সন হু কমিটস ইন দি প্রেজেন্স অফ দি পুলিশ অফিসার, পুলিশ অফিসারের উপস্থিতিতে করলে বিনা কারণে গ্রেপ্তার করতে পারে। পুলিশ অফিসার সামনেই করছে, এই তো গ্রেপ্তার করবেই। আর একটু যদি রিজনেবল গ্রাউন্ডস কারণ থাকে তাকে সে এমন অপরাধ করছে যেটা 7 বছরের কম না, তাহলে তাকে আটকাতে পারবেন। এগুলি আর বাকিগুলি হচ্ছে কমন, চোরাই মাল পাওয়া, এটা ওইটা পাওয়া বলাইতে পারে। তারপর হচ্ছে ইতিমধ্যে অপরাধীগুলো ঘোষিত, তারপর প্রতিরক্ষা বিভাগ থেকে পলায়ন, পুলিশের হেফাজত থেকে পলায়ন, এগুলো মিলিয়ে বাকি 9টা মিলিয়ে আমাদের খুব একটা চেঞ্জ নাই। এরপরে যেটা আসছে যে এই গ্রেপ্তার যে করবেন, গ্রেপ্তার করে তো তাকে ইমিডিয়েটলি তাকে নক করতে হবে তার ফ্যামিলিকে, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে এবং কেন অ্যারেস্ট করা হয়েছে এটা যেমন বলতে হইব। আপনি ধরবেন তাকে তো গ্রেপ্তার করা নতুন পরিবর্তনটা 54 যেটা তাকে গ্রেপ্তার করা 12 ঘন্টার মধ্যে আত্মীয় স্বজনকে জানাবেন, তাকে গ্রেপ্তার করে তাকে জানাইতে হবে। এগুলি অ্যাপ্রিসিয়েবল এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু ভালো কাজও কিছু করছে। আপনি যদি সমালোচনা করেন এর সাথে ভালো কাজকে ভালো কাজ বলতে হবে, এর মধ্যে এগুলি করে দেওয়া, ধরার সাথে সাথে বলতে হবে আপনি কেন ধরছেন না, হোয়াইয়ের ব্যাখ্যা দিতে হবে যে আপনি আমার সামনে মাথা ফাটাইছেন, একটা তেলে নিয়ে যান, আমার তো অভিযোগ আছে, তো কী আছে অভিযোগ নিয়ে যান। এবার তো আমরা জানি ফ্যামিলিকে জানাতে হবে, এটাতে পরবর্তী প্রসিডিওর। তাহলে গ্রেফতার পর্বের পরে যে বিষয়গুলি আসবে, বিভিন্ন ধরনের গ্রেফতার পর্বে এরপর ভবঘুরে, অভ্যাসগত দস্যু, নাম ঠিকানা বলে না,
এমন ব্যক্তিগুলিকেও না বললেই পুলিশ ধরবে। আপনার নাম ঠিকানা বলবেন না কেন?